নমস্কার বন্ধুরা, হাতাখুন্তির তরফ থেকে রাখি পূর্ণিমার সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই রাখি পূর্ণিমা উপলক্ষে বোনরা বা দিদিরা তার ভাইদের জন্য অনেক রকমারি মিষ্টি উপহার হিসেবে কিনে থাকেন। আজ আমি এখানে রাখি পূর্ণিমা উপলক্ষে ২ ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করছি। এই দুটো মিষ্টি খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। দুটো মিষ্টিরই প্রধান উপকরণ হচ্ছে ছানা। তাই এখানে আমি 2 লিটারের মতন দুধ গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা ফুল ফ্যাট দুধ নেওয়া হয়েছে। তোমরা এখানে গরুর দুধ বা মোষের দুধেও ব্যবহার করতে পারো। দুধটা যখন ফুটে যাবে তখন 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল মিক্স করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আর একটা হাতার সাহায্যে দুধটাকে হালকা হাতে নাড়লেই ছানাটা কেটে যাবে। দুধ থেকে ছানাটা পুরোপুরি কেটে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ছানার টক ভাবটা চলে যায়। ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে জলটা ঝরাবার জন্য কাপড়ের মধ্যে বেঁধে 15 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 ধরনের মিষ্টি তৈরি করব, তাই ছানাটাকে আমি হাফ করে নিচ্ছি। অর্ধেকটা ছানা আমি অন্যদিকে রেখে দিচ্ছি। এবার ছানার কাঁচাগোল্লা তৈরি করার জন্য যে অর্ধেকটা ছানা নিয়েছি তার থেকে আমি ছানাটা দুভাগ করে নিচ্ছি। এই অর্ধেকটা ছানা আমি সরিয়ে রাখছি, আর যে অর্ধেকটা ছানা আমি রেখেছি সেটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ছানাটাকে এমনি সফট হালকা হাতে আমি মেখে নেব। ছানাটার মধ্যে 2 চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন, যদিও কাঁচাগোল্লা হালকা মিষ্টি হয়। এবার চিনি দেওয়ার পর ছানাটাকে হালকা হাতে মেখে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে চিনির সঙ্গে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছানাটাকে একটু পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা লোতে রাখবে, না হলে ছানাটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, এখানে 3-4 মিনিট পরে ছানাটা পাক দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পাক দেওয়া ছানাটাকে নামিয়ে নিচ্ছি। পাক দেওয়া ছানাটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যে কাঁচা ছানাটা আলাদা করে রেখেছিলাম সেটা পাক দেওয়া ছানার মধ্যে মিশিয়ে নিতে হবে। পাক দেওয়া ছানাটা হালকা গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে, না হলে পাক দেওয়া ছানাটা ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে আর কাঁচা ছানার সঙ্গে ভালোভাবে মিশতে চাইবে না। দেখো বন্ধুরা, এখানে ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর একটা ডোয়ের মতন আমি এখানে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এবার ছানার ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে এবার গোল গোল ছোট ছোট লেচি করে নিচ্ছি। এখানে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারো, যদিও কাঁচাগোল্লা গোল হয়। এবারে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটাকে আমি একটু ঘুরিয়ে নেব। আর এরকম কোটিং করে নিলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ঠিক একই রকমভাবে আমি সব কটা মিষ্টি তৈরি করে নেব।
এবারে চকলেট মিষ্টি তৈরি করার জন্য যে অর্ধেকটা ছানা আমি আলাদা করে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকেও ভেঙে হালকা হাতে মেখে নেব। যেহেতু এখানে আমি চকলেট মিষ্টি তৈরি করব, তাই এর মধ্যে আমি 2 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতন দেবে। যদিও এটা চকলেট মিষ্টি, মিষ্টিটা একটু কম হয়। এবার ছানাটাকে খুব ভালোভাবে হালকা হাতে মেখে নেব। কোকো পাউডার খুব ভালো করে ছানার সঙ্গে মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে মেখে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছানাটাকে পাক দিয়ে নেব। ছানাটাকে 4 থেকে 5 মিনিট পাক দিয়ে নিতে হবে। ছানাটা পাক দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ছানাটাকে তুলে রাখছি। ছানাটাকে হালকা ঠান্ডা করে নেব। এবার ছানাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন ছানাটাকে হালকা হাতে মেখে নিতে হবে। ছানাটাকে হালকা হাতে মেখে নিয়েছি আর একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। অন্যদিকে কিছুটা চকলেট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর গরম জলের মধ্যে এরকম বসিয়ে রেখেছি। গরম জলের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখলে আর একটা চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করলেই চকলেটটা গলে যাবে। এবার ছানাটার থেকে পছন্দ মতন মিষ্টির শেপ বানিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে সেই গলিয়ে রাখা চকলেটটাকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে এই চকলেটটা দেওয়ার জন্য দেখতেও মিষ্টিটা ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। রাখি স্পেশাল 2 ধরনের মিষ্টি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা এই রাখিতে এই 2 ধরনের মিষ্টি তৈরি করে ভাই বা দাদাদের উপহার হিসেবে সারপ্রাইজ দিতে পারো। আবারও সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।